হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএল ব্লগ। তো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, জামাই ষষ্ঠী। আমরা সকালবেলা উঠে রেডি হয়ে স্নান টান করে নিয়েছি, আর স্নান করার পরেও কেমন দরদর করে ঘামছি দেখো। আর এই গরমে শাড়ি টাড়ি পরতে একদমই ইচ্ছা হলো না, তো কুর্তি পরে নিয়েছি। ও রেডি, এখন ও আমাকে ওই বাড়িতে নামাতে যাবে, তারপর চেম্বারে যাবে আর কি, তারপর ষষ্ঠী করতে যাবে। মেয়ে স্কুলে চলে গেছে, মেয়ে স্কুল থেকে আসবে, তারপর শুরু হবে আসল প্রোগ্রাম। মাও মনে হয় এতক্ষণে পুজো দিতে চলে গেছে। তো দেখতে থাকো ব্লগটা, সারাদিনে আমরা কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ক্লাসটা না পড়লেই নয়, ক্লাস না পড়ে বাইরে যাওয়া যাবে না। আর পাড়ায় পুজো হচ্ছে, রক্ষাকালী পুজো। কালকে পুজো হয়ে গেছে, আজকে সেকেন্ড ডে, আজকে দধিকর্মা হবে। বন্ধুরা, এই আমি শ্বশুরবাড়ি এলাম, কয়েকটা জিনিস কেনার ছিল। সে জামাই ষষ্ঠীর যে অনুষ্ঠানটা সেটা একটু বাদেই শুরু হবে, দেখা হচ্ছে একটুখানি বাদেই। বাহ, গরম গরম লুচি হচ্ছে। আর রয়েছে লুচি, আর এখানে ছোলার ডাল ওদিকে ঢালা আছে, উপরে নিয়ে যাবো। পুরো গরম বিশাল না, যে মা এখন ষষ্ঠী সব কিছু রেডি করছে। দেখো বন্ধুরা, এই যে পুজো দিয়ে এসছে, টাকাটা রেডি করবে। হলুদের ফোঁটা, দইয়ের ফোঁটা দিতে হবে। দেখো আমি স্কুল থেকে চলে এসেছি, আর আমি এখন খাচ্ছি লুচি। ধরতে পারছি না ঠিক করে আমি কেমন। বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে আমার এবছরের যে জামাই ষষ্ঠীর যে গিফট, পাঞ্জাবি। পাঞ্জাবি দিয়েছে মা, খুব সুন্দর লাগছে পাঞ্জাবিটা, কিন্তু হেভি লাগছে, ভালো মানিয়েছে। মানে আমার এই ধরনের ছাপা পাঞ্জাবি ছিল না, বেশ ভালো লাগছে। এই যে চলে এসছে। আমরা এখন জামাই ষষ্ঠীর যে মেন অনুষ্ঠান, মানে পুজোর যে অনুষ্ঠান, সেটা আমাদের এখন শুরু হবে, এবং সাথে টিফিন খাওয়া হবে। আর দুপুরবেলা, তাই রে, দুপুরে একদম মুড়ি ভোজ, লাল লাল ঝাল ঝাল মটন আর ভাত। আমি চলে গেলাম, অপেক্ষা করছে। আর পাঙ্কির এবারে আসেনি বলে আমাদের মনটা খারাপ, মনটা খুব খারাপ। আগে এবার আমরা সবাই মিলে সবাই একসঙ্গে মিলে প্রত্যেকবার থাকি বলো। হ্যাঁ, কিন্তু এবারে সেটা হয়নি। যাই হোক, মনটা তো খারাপ আছেই। চলো এবার অন্য প্রোগ্রামে আমরা যাই। সব রেডি করে রেখেছে, এই বসো বসো। বাবার জন্য এটা বানিয়েছিলাম, ফাদার্স ডেতে আমি তার আগে দিয়ে দিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। এমনি হাওয়া দরকার, এগুলোই জামাই ষষ্ঠীর মেন। খাওয়া দাওয়া তো আছে, এই নিয়মটাই আসল। পাঙ্কি থাকলে আরো ভালো হতো, প্রত্যেকবার পাঙ্কি থাকে। হয়ে গেল, এবার কি ফ্যান চালাবো? সবাই একবারে হ্যাঁ করে দেখাবি। মিষ্টি দই দিয়ে লুচি দিয়ে, এটা কোন কম্বিনেশন খাওয়া দাওয়া? আশীর্বাদ আগুনের তাপ তাপ তাপ।
যে চিংড়ি মাছ দেখো, মাই ফেভারিট মাছ। আর এটা মাই ফার্স্ট ফেভারিট। মোস্ট 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 ফেভারিট নাকি? আর চর্বির সাইজটা দেখো, চর্বির সাইজটা দেখো। আমার বাবা এনেছে, আমরা অ্যাকচুয়ালি ভালোবাসি খেতে। হ্যাঁ, জামাইয়ের দায়িত্ব ছিল আজকে মাটন আনা। প্রত্যেকবার থাকে সেটা। এরকম মাংস কষানো চলছে, আর মা ওদিকে অন্য রান্নাগুলো করছে। দেখো বন্ধুরা, মেয়ে আমাদের জন্য শরবত বানিয়েছে, আমরা সবাই রান্না করছি। হ্যাঁ, আমার জন্য বানিস নাই? আমার দিদা দাদু। ও আমি বাদ, দেখো দিদা দাদু আরো। দিদা দাদু আগে তুমি বলো নি তো, দিদা দাদু আগে বলেছে তাই আগে বুক হয়ে গেছে। এ দেখো প্লেটটা সাজাচ্ছি, রান্না হয়েছে আজকে আলু ভাজা, পটল ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, এটা বড়ি ভাজা, গন্ধরাজ লেবু লঙ্কা, ভাত, মাছ ভাজা দেওয়া হচ্ছে, আর পটল চিংড়ি, মাটন, এখানে ডাল, চাটনি, দই, যে মাছের সর্ষে বাটা দিয়ে যে রসা, এই যে পাঁপড়। এবার ওগুলোকে সার্ভ করতে হবে। মেয়েকেও একটা বড় লঙ্কা দিয়ে দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই রাতে আরো বেশি করে ভেজে দেবো। এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, ওদের খুব খিদে পেয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, আর তোমরাও একটা থামস আপ দেখবে ভিডিওর নিচে, ওটাকেও। এটা যে রাতের খাবার, কিচ্ছু নেই, মটন আর ভাত সিম্পল। এই যে মেয়ে, মিষ্টি কি খাচ্ছিস? আর ভাত। বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11:15 বাজে। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের রিচুয়ালস। কালকে আবার অনেক সকাল সকাল উঠতে হবে। মেয়েকে ডাকছি, ওর বুনু এসছে বলে মেয়ে চলে গেছে বুনুর কাছে, স্কুল আছে মেয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।